আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আমরা সূচক সম্পর্কিত ম্যাথগুলো সলভ করতেছিলাম। আমরা 1 থেকে 15 পর্যন্ত ম্যাথগুলো আমরা গত পার্টগুলোতে করেছি। 1 থেকে 4 পর্যন্ত পার্ট আমি ডেসক্রিপশন বক্সে সেই পার্টগুলো দিয়ে দিব যদি না দেখে থাকো। তো আজকে আমরা 16 থেকে 20 পর্যন্ত সবগুলো ম্যাথ সলভ করব। তো এখানে দেয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার x সমান b। তো আমরা সমাধানটা শুরু করি। যে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান হচ্ছে b, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। b টু দি পাওয়ার y সমান হচ্ছে c, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এবং c টু দি পাওয়ার z সমান হচ্ছে a, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব। এখানে খেয়াল করলে দেখব যে এই a সমান হচ্ছে c টু দি পাওয়ার z, আবার c সমান হচ্ছে b টু দি পাওয়ার y এবং b সমান হচ্ছে a টু দি পাওয়ার x। আমরা যদি 3 নম্বর সমীকরণ থেকে শুরু করি যে a সমান হচ্ছে c টু দি পাওয়ার z, তারপর c এর পরিবর্তে এই c এর মানটাও কিন্তু দেয়া আছে এটা, আবার b এর মানটাও কিন্তু এখানে দেয়া আছে a টু দি পাওয়ার x। তাহলে আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে উপরের দিকে উঠব। সমীকরণ হতে পাই a is equal to কি c to the power z, c to the power z is equal to a। তারপর c এর মান কত, b to the power y, তাহলে c এর পরিবর্তে b to the power y লিখবো এবং উপরে কি আছে z সমান হচ্ছে a। তো এবার এখানে আমরা একটা সূত্র পড়ছিলাম যে a to the power m এর উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে দুইটা পাওয়ার একসাথে গুণ হয়ে যায়। তো এখানে আমরা দুইটা পাওয়ার কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি, তাহলে b টু দি পাওয়ার yz হয়ে যাবে। তাহলে b টু দি পাওয়ার yz সমান হচ্ছে a। তো b এর মান কত, b এর মান হচ্ছে a টু দি পাওয়ার x, তাহলে b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার x, আর উপরে কি আছে yz সমান হচ্ছে a। তো এখানে আবার কি সেম ফর্মুলাটা আমরা দেখতেছি না যে কোনো একটা বেজের উপরে পাওয়ার এবং তার উপরে পাওয়ার থাকলে দুইটা একসাথে গুণ হয়ে যায়। তাহলে এই যে বেজের উপরে পাওয়ার তার উপরে একটা পাওয়ার, তো এই দুইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে x y z। তাহলে a টু দি পাওয়ার x y z সমান হচ্ছে a। এই এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, হ্যাঁ, কোনো পাওয়ার না থাকলে 1 থাকে। তো এবার এই যে ফর্মুলাটা আমরা দেখি যে নিচের বেসগুলো যদি সেম হয় তাহলে এই যে এটা 10 নাম্বার যেটা, যে নিচের বেসগুলো যদি সেম হয় তাহলে উপরের মানগুলো সরাসরি আমরা লিখে ফেলতে পারি। তো এখানে নিচের বেসগুলো এ তাহলে যে উপরে পাওয়ারগুলো আছে সেটা সরাসরি লিখতে পারবো। সুতরাং x y z সমান কত, 1। তো এখানে আমাদেরকে এটাই দেখাইতে বলছিল যে xyz সমান 1, তাহলে আমরা এটা প্রমাণ করে দিচ্ছি xyz সমান 1 দেখানো হলো। তো এবার আমরা 17 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে সমাধান করব বলছে যে 17 থেকে 20 পর্যন্ত আমরা x এর মানগুলো বের করব। তো আমাদের উদ্দেশ্য থাকবে x এর মানগুলো কিভাবে বের করা যায়। তো 17 নম্বর ম্যাথটা হচ্ছে 4 টু দি পাওয়ার x সমান 8। তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে যাতে করে বেস এবং বেস মিলাতে পারি। তো এই 4টাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি না 2 স্কোয়ার, কারণ 2 স্কোয়ার যে কথা 4 একই কথা, উপরে আছে x। আবার 8কে ভেঙে কি লিখতে পারি 2 কিউব, কারণ 2 কিউব মানে হচ্ছে 3টা 2, তো 3টা 2 গুণ করলে 8 হয়, তাহলে এই 2 কিউব লিখতে পারি। এখন উপরে যে পাওয়ার আছে তার উপরে পাওয়ার আছে, মাত্রই দেখলাম যে দুইটা পাওয়ার একসাথে থাকলে একত্রে গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 2x লেখা যায়, আর এখানে 2 কিউব। তো বেস বেস মিলে গেছে, এই যে সূত্র। তো বেস বেস মিলে গেলে আমরা কি লিখতে পারি, উপরে পাওয়ারগুলোকে সরাসরি লিখে দিতে পারি। 2x সমান হচ্ছে 3, তো x সমান কত হবে 3 ডিভাইডেড বাই 2। এই 2 গুণাকার আছে সেটা গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে খেয়াল করলে দেখব যে এই 18 নাম্বার সমাধানটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান হচ্ছে 128। এখান থেকে x এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো আমাদের লক্ষ্য কি, যে নিচের যে বেসগুলো আছে সেগুলো সেম বানানো। যেহেতু এখানে 2 আছে আর 2কে ভাঙা যায় না, তাহলে 128কে এমনভাবে ভাঙতে হবে যাতে করে 2 টু দি পাওয়ার কিছু হয়। আমরা জানি যে 7টা 2 যদি আমরা এভাবে গুণ করতে থাকি তাহলে আমরা 128 সমান পাবো। তাহলে 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 128। তো এখানে আমরা 128কে ভেঙে 2 টু দি পাওয়ার 7 লিখতে পারবো। তো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ঠিক রাখবো, আর এখানে 2 টু দি পাওয়ার 7 লিখবো। তো নিচের বেস বেস মিলে গেছে, উপরের পাওয়ারগুলো আমরা একসাথে লিখতে পারি। তো 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 7।
তো এখানে +1 ওই সাইডে গেলে -1 হবে। তো 2x = 7 - 1 বা 2x = কি হবে 6। তো x এর সাথে 2 গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। সুতরাং x = কি হবে 6/2। তো আমরা এখানে পাবো 3। তো এখানে নির্ণেয় সমাধান x = 3। তারপর আমরা 19 নম্বর ম্যাথটা সলভ করব। আমরা জানি যে রুটের পরিবর্তে আমরা কোনো একটা মান মনে করি যে √3, হ্যাঁ, তাহলে এই রুট তুলতে গেলে আমাদের কি করতে হয়, উপরে হাফ নিয়ে আসতে হয়, তাহলে এই রুট উঠে যায়। আবার রুটের মধ্যে যদি 3 থাকে এবং নিচে ভিতরে 3 থাকে, তাহলে আমরা এই ভিতরে 3টা লিখব এবং 3 রুটকে 1/3 লিখতে পারবো। যদি 4 রুট থাকে আর ভিতরে মনে করি 5 ছিল, তাহলে ভিতরের মানটা লিখবো আর এই 4 রুট উপরে পাওয়ার হিসেবে বসবে। অর্থাৎ এটার ভিতরে যে মানটা থাকবে এই রুট সহ, এটা হচ্ছে উপরে পাওয়ার হিসেবে বসে। এখানে খেয়াল করলে দেখবো শুধু √3, ভিতরে 3 আছে আর এটার মধ্যে কোনো কিছু নাই, মানে শুধু রুট। তো শুধু রুটকে পাওয়ার হিসেবে 1/2 হিসেবে লেখা যায়। তাহলে পাওয়ার হিসেবে 1/2 হিসেবে লিখলাম। উপরে আছে হচ্ছে x + 1। আবার এখানেও আমরা যদি ভেঙে লিখি 3 রুট, এটাকে ভেঙে কি লেখা যায় 1/3 লেখা যায়। তাহলে এই ভিতরে 3টাকে লিখলাম আর এই 3 রুটকে ভেঙে 1/3 লিখলাম আর উপরে আছে 2x - 1। এরপরের ধাপ হচ্ছে এটাও পাওয়ার, এর উপরে আরেকটা পাওয়ার। তো দুইটা পাওয়ার একসাথে থাকলে গুণ হয়ে যায়, আমরা সূত্রের মধ্যে পড়ছি। তাহলে এই x + 1 হাফের সাথে গুণ হয়ে x + 1 x + 1 হবে আর নিচে 2 হবে। = হচ্ছে 3 টু দি পাওয়ার, এখানেও 2x - 1 আর এটা হচ্ছে আরেকটা পাওয়ার। দুইটা পাওয়ার একসাথে গুণ হয়ে যাবে, গুণ হলে হবে 2x - 1/3। তো খেয়াল করলে দেখবো যে বেস মিলে গেছে। তো বেস মিলে গেলে আমরা জানি যে উপরের পাওয়ারগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে x + 1/2 = আমরা লিখতে পারি 2x - 1/3। হ্যাঁ, তারপরে এখান থেকে শুরু করি। তো এটাকে আমরা সমাধান করব। তো সমাধান করতে গেলে আমাদেরকে আর গুণ করতে হবে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো এটার সাথে যখন এটা গুণ করব আর, তো 2 × 2 = 4, 4x - 2 হবে আর এটার সাথে এটা গুণ করলে হবে 3x + 3, 3x + 3। এবার আমরা সমাধানটা কমপ্লিট করব। 3x এই সাইডে প্লাস আকারে আছে, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তো 4xকে ঠিক রাখবো এবং 3xকে এই সাইডে নিয়ে আসবো, -3x হয়ে যাবে। এই +3 এখানে ঠিক থাকবে, এই -2টা ওই সাইডে গিয়ে +2 হয়ে যাবে। তো এই 4x আর 3x, 4টা x থেকে 3টা x চলে গেলে একটা x থাকবে আর 3 আর 2 যোগ করলে 5 হবে। তো আমাদেরকে x এর মানটাই বের করতে বলছিল, অর্থাৎ সমাধান করতে বলছিল। তো নির্ণেয় সমাধান x = 5। তো এই পর্যায়ে আমরা 20 নম্বর ম্যাথটা সলভ করব, যে 2 টু দি পাওয়ার x + 2 টু দি পাওয়ার 1 - x = 3। তো এখানে আমরা কি কাজ করতে পারি, যে 2 টু দি পাওয়ার x দেয়া আছে, তো 2 টু দি পাওয়ার x লিখলাম। আর এখানে খেয়াল করলে দেখব যে 2 টু দি পাওয়ার 1 - x আছে। তো 2 টু দি পাওয়ার 1 - x মানে কি, এই যে এই ফর্মুলাটার মধ্যে এইভাবে দেয়া আছে a টু দি পাওয়ার m - n। তাহলে এটাকে আমরা ভেঙে এই এর উপরে m লিখতে পারি, এর উপরে n লিখতে পারি, এই মাইনাসের জন্য ভাগ আকারে লিখতে পারি। তো এখানে আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার 1 ভাগ 2 টু দি পাওয়ার x লিখতে পারি। তো 2 টু দি পাওয়ার 1 / 2 টু দি পাওয়ার x = 3। এবার এখানে 2 টু দি পাওয়ার x-কে আমরা p ধরে সম্পূর্ণ ম্যাথটা সলভ করব। তো ধরে নিব যে এই 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে p প্লাস, আর উপরে আছে 2, কারণ 2 এর উপর 1 থাকা যে কথা, না থাকা একই কথা, কারণ এই 2 এর পাওয়ার 1 মানে 2ই হবে। আর এই 2 টু দি পাওয়ার x-কে p ধরে নেব। তো সাইডে আমরা লিখে নিব যে ধরি p = 2 টু দি পাওয়ার x বা 2 টু দি পাওয়ার x = p। এরপর এখন আমরা এই ম্যাথটাকে সলভ করতে থাকবো। লসাগু হচ্ছে p, আর p এর সাথে p গুণ করলে হবে p² প্লাস p এর সাথে p ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, = 3। তারপরের কাজ কি, আর গুণ করা। তো আর যদি গুণ করি, এটার নিচে মনে মনে 1 আছে, তো p² + 2 1 এর সাথে গুণ করলে হবে p² + 2 এবং p 3 এর সাথে গুণ করলে হবে 3p। তো 1 এখানে দেওয়ার দরকার নাই। তো p² এই 3p এই সাইডে আসলে -3p হবে আর +2 = 0। এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টর করতে গেলে আমাদেরকে কি করতে হবে, p² -
2p মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো মিডল ফ্যাক্টর আমরা সকলেই জানি যে কীরকম করতে হয়, যে এমনভাবে করতে হবে যাতে যোগ বা বিয়োগ যে কোনো একটা করতে গেলে মাইনাস 3p এর সমান হয় এবং গুণ করলে 2 এর সমান হয়। তো 2 আর এখানে 1 আছে, p মানে শুধু 1p, 1 আছে, 2 আর 1 গুণ করলে 2কে 2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 2। আবার এই 2p এবং p মাইনাস 2p মাইনাস p যদি যোগ করে একসাথে তাহলে মাইনাস 3p হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মিডল ফ্যাক্টরের নিয়ম অনুসারে করলাম। এখান থেকে p কমন যায়, তাহলে p কমন গেলে p মাইনাস 2 থাকবে, আর এখান থেকে মাইনাস 1 কমন যায়, তাহলে মাইনাস 1 কমন নিলে থাকবে p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে p মাইনাস 2 আর কমন যায় দুটা থেকে, তাহলে p মাইনাস 2 কমন নিলাম, অবশিষ্ট থাকলো p মাইনাস 1, তাহলে p মাইনাস 1 থাকলো ইকুয়াল টু 0। হয় p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা p ইজ ইকুয়াল টু 2। তো আমাদের p এর মানটা কত ছিল, এই যে ধরে নিয়েছিলাম 2 টু দি পাওয়ার x, তাহলে এখানে মানটা বসাবো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2। 2 এর উপরে কিছু পাওয়ার নাই, মানে 1 আছে পাওয়ার, কিছু না থাকলে 1 থাকে, তাহলে এই 2 টু বেস মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো সমান লিখতে পারবো। সুতরাং x ইজ ইকুয়াল টু কি 1, অথবা আরেকটা মান ছিল p মাইনাস 1, অথবা p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে p ইজ ইকুয়াল টু প্লাস 1। তো p এর মান কি ছিল 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে বেস মিলাতে হবে। তো বেস মিলানোর জন্য আমরা কিভাবে লিখতে পারি, 2 থাকতে হবে, নিচে 2 থাকতে হবে, উপরে কি পাওয়ার দিলে এটার মান 1 হয়। আমরা একটা ফর্মুলা করছিলাম যে কোনো কিছুর উপরে, যে কোনো সংখ্যার উপরে যদি আমরা 0 দেই তাহলে সেটার মান 1 হয়ে যায়। তাহলে আমরা 2 এর উপরে যদি 0 দিই সেটার মান 1 হয়ে যাবে। তো 1 এর পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি। এখন 2 কেন নিয়ে আসবো, কারণ হচ্ছে এটার নিচেও 2 আছে, আমরা চেষ্টা করব এটার নিচেও 2 নিয়ে আসার জন্য, তাহলে আমরা সমাধানটা কমপ্লিট করতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো 2 মিলে গেছে, তো x সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি, x ইজ ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমাধান কি, x এর মান হচ্ছে 1 এবং 0। তো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।